ভালোবাসার মানুষের সাথে পুরা মনের দুঃখ কইতে হয় না। যদি আপনাকে সঠিক ভালোবাসে আপনার মুখটা দেখেই সে বুঝতে পারবে তোর মনে কোনো যন্ত্রণা আছে, মনের ভিতরে কোনো যন্ত্রণা আছে, মুখটা দেখলেই বুঝতে পারবে। তোরা নিমা আমার কাদের ভান্ডারি রে, একবার নিয়াই দেখাইবে গো সখী। তোরা বুকালটা যেন কেমন হয়ে গেল, শুই না বাকি করবে আমার পুরা মনের দুঃখ গো। নগরবাসী তোরা শুই না বাকি করবে। একজন ভালোবাসার মানুষের সাথে পুরা মনের দুঃখ কইতে হয় না। যদি আপনাকে সঠিক ভালোবাসে আপনার মুখটা দেখেই সে বুঝতে পারবে তোর মনে কোনো যন্ত্রণা আছে, মনের ভিতরে কোনো যন্ত্রণা আছে, মুখটা দেখলেই বুঝতে পারবে। এরকম ভালোবাসার মানুষ আছে না, অনেক অনেক আছে বাবা। পুরা মনের দুঃখ তোরা শুই নাই বা কি করবে, তোরা নিয়ে আমার প্রাণ বন্ধু একবার আনিয়াই দেখাইবে। যে যারে ভালোবাসে ওই মানুষটারে যদি কেউ একবার আয়না দেখাইতে পারে পুরা বুকটা শীতল হইয়া যায়। ইউটিউবার ভাই আমার দিক তাকান, কথা বললেন না, কারণ গান একটা ভাবের জিনিস। আপনারা আমার ভাবুক, আপনার দিক চাইলে আমার একটা ভাবের উদয় হবে, আর আমার দিক চাইলে আপনাদের ভাবের উদয় হবে, তাই না? যদি কারোর দিক চাওয়ার পরে যদি তারা অন্য মনস্ক হয়ে থাকে, নিজের মাথাটা নষ্ট হয়ে যায়। এটা তো মেশিন না যে আবার নতুন করে স্টার্ট করলাম। একটা ভাবের জগতে থাকতে গেলে ভাবের প্রয়োজন। ভাবের মানুষটা হইতে পারে আপনার মুর্শিদ, যে মা 10 মাস 10 দিন গর্ভে রাখা আপনার জগতের বুকে আনছে, ওই মানুষটা আপনার ভাবের মানুষ হইতে পারে। যে বাবা বট বৃক্ষের ছায়া আপনারে দিছে, ওই মানুষটা আপনার ভাবের মানুষ। সারাদিন 500 টাকা রোজের কাজ করেন, সারাদিন যাই কিছু করেন না কেন, রাত্রে যখন ঘরে যান খাওয়া দাওয়া করে শোন, দেখবেন আপনার স্ত্রী কইব টাকা দাও, সন্তান কইব টাকা দাও, ছেলে কইব টাকা দাও, মেয়ে কইব টাকা দাও। 500 টাকার মধ্যে 5 টাকা আপনার জন্য না। তখন আপনার চিন্তা হবে কি, মা যখন ছিল ঘরে আসতাম, মা আমার মুখটা দেখেই কইতো তোর মনে কোনো কষ্ট আছে, কোনো ঘটনা ঘটছে, কোনো সমস্যা হয়েছে, তাই না? মায়ের ওই কথাটা শুনলেই তো আত্মাটা জুড়ায় যায়। এমনি বাবা থাকলে কইতো, বাবা তুই কোনো টেনশন করিস না, আমি আছি, আমি থাকা অবস্থায় তোর কোনো কিছু হবে না। আর ওই বাবা মা যখন দুটোই আপনার জীবন থেকে চলে যায়, আপনার এই গুরু দায়িত্বটা আপনার বুকের ভিতরে নিজেকে চাপা দিয়ে রাখতে হয়। কিন্তু চাপা দিতে দিতে
রাত্র যখন গভীর হয় তখন আপনার সঙ্গী কেউ হয় না, তখন দুইটা নয়নের অশ্রু আপনা আপনি ঝরে, আপনা আপনি দুইটা নয়নের অশ্রু ঝরে। কারো বাধাই মানে না। দরদি, আমি আমার জন্মদাতা বাবাকে হারিয়েছি। আমি জানি আমার বাবা হারা কতটুকু যন্ত্রণা। বিরহী কবি যার নামের আগে বিরহ দেওয়া হয়েছে, যে জায়গাটার মধ্যে তার জন্মভূমি ছেড়ে, মাতৃভূমি ছেড়ে, ওই জায়গাটা ছেড়ে তিনি গিয়া থাকতেন শ্বশুর বাড়ি। তার কিছুই ছিল না। তিনি মসজিদে ইমামতি করতেন। তিনি যখন মঞ্চে গান করতে উঠতেন, যখন দীনবন্ধুর নাম কইয়া টান দিত, তখন তার এই দেহটার মধ্যে দীনবন্ধুর প্রেমে একটা ফানা ফিল্লার জগতে চলে যাইত। ফানা ফিল্লার জগতে চলে যাইতে তিনি অজ্ঞান হইয়া পইরা যাইত, মঞ্চের মধ্যে অজ্ঞান হয়ে পইরা যাইত। মানুষ তাকে ধইরা বাহিরে নিয়ে মাথায় পানি ঢাইলা আবার জ্ঞান ফিরাইয়া মঞ্চে আবার তুইলা দিতেন। বাবা, ওই গান আমরা গাইতে পারি? যে গান গাইলে দীনবন্ধুর নাম কইলেই কলিজাটা ছিদ্র হয়ে যায়, যে গান করলে মরার কথা স্মরণ হয়ে যায়, আমার কখন যেন মরার ডাক আইসা পড়ে, আমার জন্মের বিদায় নিয়ে চলে যাবে, ওই গান আমরা পারি না। সাধক কি বলছে? তোরা নিমা প্রাণ বন্ধুরা বন্ধুর সে তোরা কে সখী যাইবে তোরা কাদের ভান্ডারি তালাশে তোরা কে সখী যাইবে পরশমণি ভাগ্যতে মিলিবে গো সখী, তোরা শুই না বাকি করবে, তোরা শুই না বাকি করবে।
পশ্চিমে ডুবিবে ভানু পশ্চিমে ডুবিবে রাজা পূবেতে উদয় রে ভানু পশ্চিমে ডুবিবে আমার বর্ষা রাতে নিকে পূর্ণিমায় দেখাইবে সখী তোরা শুই না বাকি করবে তোরা শুই না বাকি করবে অমৃত যা নিয়ারে বিষ খাইলাম কু লুবে অমৃত যা নিয়ারে বিষ হেলাল ভাইয়া খাইছিলাম কু লুভে আমি আগে তো যা নিনাই বিষয় আগে তো যা নিনাই বিষয় আগে তো যা তমন বিষয় মগর বক্সি আমার কলিজা সে দিবে গো সখী তোরা শুই না বাকি তোরা শুই না বাকি বন্ধুরে তোরা যে পাইবে জগতে সেই তো রাজা হবে বাজানো দয়াল রে যে পাইবে সেই তো রাজা হবে কানা উকিলারি ভাগ্য কিয়া
সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।